মামলাসহ নানা আইনি জটিলতায় বন্ধ হয়ে গেছে পাবনার বহুল প্রতীক্ষিত ইছামতি নদী পুনরুদ্ধার ও খনন কাজ। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। পাবনা থেকে সরাসরি জানতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজভী জয়। রিজভী, কি জানাবেন আমাদের? সুজানা, ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানিয়ে রাখি, পাবনার এই মধ্য শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই ইছামতি নদীটি কিন্তু দীর্ঘদিন ধরে গলার কাটা হয়ে রয়েছে দখল দূষণের কারণে, এবং সেটি প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এখানকার স্থানীয় মানুষ কিন্তু দাবি জানিয়ে আসছিলেন যে নদীটি পুনরুদ্ধার, দখলমুক্ত করে এবং এটাকে প্রবাহমান করার জন্য। তো সেই প্রেক্ষিতেই 2023 সালে একটি বড় প্রকল্প গৃহীত হয়। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে এই নদী পুনরুদ্ধার, পুনঃখনন এবং এর পাশাপাশি শহরের সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এই প্রকল্প বরাদ্দ হয়, অর্থ বরাদ্দ হয় এবং প্রকল্পের কাজও কিন্তু শুরু হয়েছিল। তো সেই বাইরের শহরের বাইরের যে অংশটি, সেই কাজটি নির্বিঘ্নে সম্পন্ন হলেও যে পাবনার শহরের মধ্যে দিয়ে যে 5 কিলোমিটার নদী প্রবাহিত হয়েছে, সেই নদীটি কিন্তু অবৈধ দখলমুক্ত করতে গিয়েই আসলে নানা ধরনের বাধাবিঘ্নের মুখে পড়ে এই প্রকল্পটি। প্রথমে 98টি, তারপর আরও 10টি, মোট 108টি মামলা করা হয়েছে। এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার কারণে আসলে কাজ কিন্তু থমকে গিয়েছে। এর পাশাপাশি যে যে বিভিন্ন ধরনের আইনি জটিলতা এবং আমলাতান্ত্রিক জটিলতাও তৈরি হয়েছে। এর মধ্যে আমরা সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানতে পেরেছি যে যে শহরের সৌন্দর্য বর্ধন করার যে নকশা ছিল, সেই নকশাও কিন্তু আবার পুনরায় পরিবর্তন করার জন্য চেষ্টা করছে একটি চক্র। তো সব মিলে এই ধরনের নানা ধরনের জটিলতার কারণে কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। তো এই মামলা জটিলতায় প্রথম দিকে কাজ ধীরে ধীরে এগোলেও এখন কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। তো সেই প্রেক্ষিতে এই ধরনের যদি দীর্ঘসূত্রিতা তৈরি হয়, তাহলে এই প্রকল্পটি আসলে শেষ হবে কিনা সেটি নিয়েও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পাশাপাশি ব্যয় বৃদ্ধিরও কিন্তু আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তো পাবনার ইছামতি পরিবেশবাদী এবং ইছামতি উদ্ধার আন্দোলনের যারা কাজ করেন, তারা কিন্তু এতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এই মামলা নিষ্পত্তি এবং আইনগত জটিলতা শেষ করে এই পুনঃখনন কাজ এবং সৌন্দর্য বর্ধনের কাজ যেটি নকশা রয়েছে, সেই নকশা অনুযায়ী করার জন্য তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।